আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের জন্য প্রচার অভিযান আজ শেষ হচ্ছে। এই পর্বে রাজ্যের 7টি আসনে ভোট গ্রহণ আগামী সোমবার। শেষ লগ্নে ভোটের প্রচার জমে উঠেছে। কলকাতা হাইকোর্ট ভুয়ো ভিডিও কাণ্ডে সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের রক্ষা কবচ বহাল রেখেছে। জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য অধিগৃহীত জমির দাম না মেটানোয় পূর্ব বর্ধমানের জেলা শাসকের বাংলো ক্রোক করার নির্দেশ আদালতের। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ তাপপ্রবাহের সতর্কতা জারি করা হলেও আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসি আজ নবী মুম্বাইয়ের রিলায়েন্স ডেভেলপমেন্ট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে। আজ বিস্তারিত খবরে, লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের জন্য প্রচার অভিযান আজ শেষ হচ্ছে। এই পর্বে 49টি আসনে ভোট গ্রহণ সোমবার 20 মে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 7টি আসন: বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া, শ্রীরামপুর ও আরামবাগ। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। পঞ্চম দফার ভোটে 613 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের কাজে মোতায়েন করার কথা জানানো হলেও রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে আরও 37 কোম্পানি বাহিনী আনা হচ্ছে। এর মধ্যে 20 কোম্পানি মণিপুর এবং 17 কোম্পানি মধ্যপ্রদেশ থেকে আসবে। এই পর্বে থাকছে 567 সেকশন কুইক রেসপন্স টিম। এদিকে প্রচারের শেষ লগ্নে সব দলের প্রার্থীরাই মিটিং, মিছিল, রোড শো এর মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ষষ্ঠ ও সপ্তম দফা ভোটের জন্যও জমে উঠেছে প্রচার। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বাঁকুড়ার বিষ্ণুপুরে এক প্রচার সভায় যোগ দেবেন। সেখানকার দলীয় প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে বিষ্ণুপুর হাইস্কুল মাঠে সভা করবেন তিনি। আগামীকাল তার বাঁকুড়ার কলেজ মোড় থেকে লালবাজার পর্যন্ত দলের প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে এক পদযাত্রায় যোগদানের কর্মসূচি রয়েছে। এদিকে শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও আগামীকাল বাঁকুড়ায় আসার কথা। ওন্দা ব্লকের নিকুঞ্জপুর হাইস্কুলের মাঠে বাঁকুড়ার প্রার্থী সুভাষ সরকার ও বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে তিনি সভা করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর সফর এবং তাঁর ও মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে বাঁকুড়া জেলায় এখন সাজো রব। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে দাঁতন, পিড়াকাটা ও পাঁচকুড়িতে জনসভা করবেন। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আজ যশোর রোড, দমদম পার্কে প্রচার চালাবেন। পরে দক্ষিণ দমদম পুরসভার 27 ও 18 নম্বর ওয়ার্ড পরিক্রমা করবেন তিনি। যাদবপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য আজ কামরাবাগ, কালিকাপুর, রাধানগর সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করবেন। দক্ষিণ কলকাতার ওই দলের প্রার্থী সায়রা শাহ হালিম প্রচার চালাবেন শর্ষণা এলাকায়। এদিকে সপ্তম দফা ভোটের মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা গতকাল শেষ হয়েছে। এই দফায় পশ্চিমবঙ্গের 9টি সহ দেশের 57টি আসনে ভোট গ্রহণ করা হবে 25 মে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটাল, এই 8টি আসন। এদিকে ষষ্ঠ দফায় আগামী 25 মে ভোট গ্রহণ করা হবে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটাল, এই 8টি আসনে। ষষ্ঠ দফার ভোটে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার উপর নির্বাচন কমিশন কড়া নজর রাখছে। ভোটের আগে ও পরে ওই দুই জেলায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে বলে আগাম খবরের ভিত্তিতেই কমিশনের এই সতর্কতা। উপনির্বাচন কমিশনার নিতেশ ব্যাস ভোটের দিন এবং তার আগে ও পরে ওই দুই জেলায় কোন রকম অশান্তি এড়াতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছেন। ষষ্ঠ দফা নির্বাচনের আগে 85 বছর বা তার বেশি বয়সী ভোটদাতাদের জন্য বাড়িতে বসে ভোটদানের প্রক্রিয়া গতকাল শুরু হয়েছে। চলবে আগামী সোমবার 20 মে পর্যন্ত। বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুটি লোকসভা কেন্দ্রে 12,000-এর বেশি প্রবীণ নাগরিকের জন্য হোম ভোটিং এর ব্যবস্থা করা হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন। 200 জন নির্বাচন কর্মীকে বাড়ি বাড়ি গিয়ে এই ভোট গ্রহণের কাজে নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে পুরুলিয়া জেলায় এই ধরনের প্রবীণ ভোটদাতার সংখ্যা 4157। সরকারি আধিকারিকরা তাদের জন্য হোম ভোটিং এর ব্যবস্থা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে শোকজ করেছে। সোমবার বিকেল 5টার মধ্যে তার জবাব চেয়ে নোটিশ পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। ওই নোটিশে কমিশন জানিয়েছে, অভিজিৎ বাবু গত বুধবার এক জনসভায় মুখ্যমন্ত্রীর নাম করে যে বক্তব্য রেখেছেন তা বিচার বুদ্ধিহীন, স্বাধীনতার সীমা লঙ্ঘনকারী ও কুরুচিকর। ভোট পর্ব চলাকালীন এ ধরনের বক্তব্যে নির্বাচনী আচরণবিধিও ভঙ্গ হয়েছে।
কলকাতা হাইকোর্ট ভুয়ো ভিডিও কাণ্ডে সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের মৌখিক রক্ষা কবচ বহাল রেখেছে। সেই সঙ্গে গঙ্গাধরের দায়ের করা মামলাটিও প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি গতকাল শুনানির সময় বলেন, যেহেতু প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে সন্দেশখালীর ঘটনা সংক্রান্ত মামলা শুনানি চলেছে, তাই গঙ্গাধরের মামলাটিও সেই বেঞ্চেই পাঠানো হয়েছে। উল্লেখ্য, তাঁর ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও বানানোর অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন গঙ্গাধর। এদিকে সন্দেশখালীর গ্রেপ্তার হওয়া বিজেপি নেত্রী পিয়ালি দাসকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালত তাকে 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পিয়ালি। বিচারপতি জয় সেনগুপ্ত তাঁকে ব্যক্তিগত বন্ডে মুক্তির নির্দেশ দিয়ে গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য অধিগৃহীত জমির দাম না মেটানোয় পূর্ব বর্ধমানের জেলা শাসকের বাংলো ক্রোক করার নির্দেশ দিয়েছে বর্ধমান আদালত। আদালত সূত্রে জানা গেছে, 2003 সালে জাতীয় সড়ক 4 লেন করার জন্য সরকার পশ্চিম বর্ধমানের কাঠপুকুর মৌজায় কলকাতার শস্যনাথ থানা এলাকার বাসিন্দা সুশান্ত কুমার গোস্বামীর জমি অধিগ্রহণ করে। এর মূল্য স্থির হয় 26,76,240 টাকা। বারবার জানিয়েও সরকার সেই টাকা না মেটানোয় জমির মালিক 2013 সালে বর্ধমান আদালতে মামলা করেন। আদালত 54,88,000 টাকা জমির মালিককে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সরকার টাকা না মেটানোয় 2015 সালে ফের আদালতের দ্বারস্থ হন জমির মালিক। এবছর 12 এপ্রিল আদালত জমির মূল্য বাবদ 1,99,70,790 টাকা ধার্য করে 17 মের মধ্যে তা সরকারকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু সরকার এখনো সেই টাকা মেটায়নি। গতকাল শুনানির সময় বিষয়টি আদালতের নজরে আনেন মামলাকারীর আইনজীবী। তার পরিপ্রেক্ষিতে জেলা শাসকের বাংলো ক্রোক করার নির্দেশ দেন বর্তমানের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক বিশ্বরূপ শেঠ। দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটের গুরুদাসপুরে 2 বোনের খুনের ঘটনায় 2 নিকট আত্মীয়কে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতরা হল এদের ভাইপো সুব্রত প্রামাণিক ও ভগ্নিপতি মনিরত আলী। দুজনেই গুরুদাসপুর এলাকার বাসিন্দা। জমির দখল নিতে পরিকল্পনা করে 2 আত্মীয় অবিবাহিত 2 বোনকে নৃশংসভাবে খুন করে। ধৃতদের আজ কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। ভোটের আগে কলকাতার পোস্তা থানা এলাকা থেকে 12 লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। ফ্লাইং স্কোয়াড গতকাল তল্লাশি চালানোর সময় হরিশ কুমার শ ও রাহুল চৌরাশিয়া নামে 2 জনকে গ্রেপ্তার করে। প্রথম জনের কাছ থেকে 5 লক্ষ এবং দ্বিতীয় জনের কাছ থেকে 7 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই টাকা কোথা থেকে এলো তার কোনো সদুত্তর এরা দিতে পারেনি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আবারও ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ তাপপ্রবাহ চলবে। তবে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23 তারিখ পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের আঞ্চলিক প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে, পশ্চিম মেদিনীপুরে হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের মালদা, কোচবিহার এবং জলপাইগুড়িতে 2টি, দিনাজপুরে হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। রবিবার 19 তারিখে 2 24 পরগনা, 2টি মেদিনীপুরেই, বাঁকুড়াতে, 2টি বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। 20 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিকে কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 2.8 ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.1 ডিগ্রি, স্বাভাবিকের তুলনায় 2.3 ডিগ্রি ওপরে। ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসি আজ নভি মুম্বাইয়ের রিলায়েন্স ডেভেলপমেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে। সেমিফাইনালে ইস্টবেঙ্গল টাইব্রেকারে 4-3 গোলে মুথুট এফএ কে হারিয়ে দেয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনের 5ম পর্যায়ের জন্য প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। এই পর্বে রাজ্যের 7টি আসনে ভোট গ্রহণ আগামী সোমবার। শেষ লগ্নে ভোটের প্রচার জমে উঠেছে। কলকাতা হাইকোর্ট ভুয়ো ভিডিও কাণ্ডে সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের মৌখিক রক্ষা কবচ বহাল রেখেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ তাপপ্রবাহের সতর্কতা জারি করা হলেও আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হল। যারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আমাদের সংবাদটি শুনলেন, এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও রেগুলার সংবাদ শুনতে পারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।